দেখেন রবিতে 25 GB 30 দিন মেয়াদ 320 টাকা, তারপর দেখেন 20 GB 260 টাকা 30 দিন মেয়াদ। এরপর গ্রামীণে দেখেন 50 কিংবা 60 GB 1500 মিনিট 30 দিন মেয়াদ 689 টাকা, তারপর দেখেন 40 GB 800 মিনিট 609 টাকা। এরপর বাংলালিংকে দেখেন 1000 মিনিট 30 দিন মেয়াদ 394 টাকা, তারপর দেখেন 80 GB 30 দিন মেয়াদ 774 টাকা, তারপর দেখেন 150 GB 30 দিন মেয়াদ 539 টাকা। রবি, এয়ারটেল, গ্রামীণ সহ প্রত্যেকটা সিমের অপারেটরে পানির দামে এমবি ও মিনিট প্যাক কিনতে পারবেন এবং আপনি চাইলে এই মিনিট প্যাক কিংবা এমবি প্যাকগুলো অন্য কাউকে বিক্রি করে দিনে 500 থেকে 1000 টাকা আপনি ইনকামও করতে পারবেন। কিভাবে করবেন ফোন স্ক্রিনে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। শুরুতে আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে সার্চ বার যাবেন এবং সার্চ বারে গিয়ে সার্চ করবেন সাইট টেলিকম লিখে, SAID সাইট টেলিকম লিখে আপনারা সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর এখান থেকে দেখেন এই লোগোটি দেখে সাইট টেলিকম এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করার পর এখান থেকে আপনারা ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর দেখেন আপনার যে কোনো কিছু জানার প্রয়োজন হলে আপনি এখান থেকে তাদের হেল্পলাইনে, ফেসবুকে, টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি খুব সহজে জানতে পারবেন। কোনো সমস্যা হলে সেখান থেকে আপনি সমাধান করতে পারবেন। তারপর আপনারা কী করবেন, এখান থেকে রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর দেখেন নেম, এই জায়গায় আপনার নামটি দিয়ে দিবেন। এরপর দেখেন মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। তারপর এখানে একটা আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। এরপর আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিলেও দিবেন, না দিলেও নয়, সমস্যা নাই। তারপর দেখেন ডেট অফ বার্থ, এখানে আপনার জন্ম তারিখটা আপনি দিয়ে দিবেন। এরপর এখানে পাসওয়ার্ডে ক্লিক করবেন, এখানে একটি 6 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দিবেন। এরপর এখানে পিনে ক্লিক করে এখানে যে পাসওয়ার্ডটি দিবেন সেম পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। এরপর এখান থেকে সিলেক্ট ডিভিশন এই অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনার ডিভিশনটা আপনি সিলেকশন করে ফেলবেন। আমি যেহেতু চট্টগ্রামে আছি, আমি এখান থেকে চট্টগ্রামটাকে সিলেকশন করলাম। আপনি যেখানে থাকেন সেটা আপনি সিলেকশন করবেন। এরপর এখান থেকে সিলেক্ট ডিস্ট্রিক্ট অপশনে ক্লিক করবেন, দেন আপনার ডিস্ট্রিক্টটা আপনি দিয়ে দিবেন। আমার ডিস্ট্রিক্ট হচ্ছে চট্টগ্রাম, আমি এখান থেকে চট্টগ্রামটাকে সিলেকশন করলাম। এরপর এখান থেকে সিলেক্ট উপজেলা এই অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি আপনার উপজেলাটি দিয়ে দিবেন, আমি আমারটা দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এখান থেকে ভিলেজ এরিয়া এই অপশনে ক্লিক করবেন, আপনার ভিলেজের নামটি আপনি দিয়ে দিবেন, আমারটা আমি দিয়ে দিচ্ছি। এরপর এখানে হাউসে ক্লিক করে আপনার হাউস নাম্বারটা আপনি দিয়ে দিবেন, আমারটা আমি দিয়ে দিচ্ছি। দেন আপনার সকল ইনফরমেশন এখানে দেওয়া হয়ে গেলে এখান থেকে রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর এরকম একটা ইন্টারফেস শো হবে। দেন এখানে মোবাইল নাম্বারে ক্লিক করে একটু আগে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারটি আবার এখানে দিয়ে দিবেন। তারপর এখানে পাসওয়ার্ডে ক্লিক করে একটু আগে আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন, আমি আমারটা দিয়ে দিচ্ছি। দেন এখানে লগ ইনে ক্লিক করে দিবেন। এরপর এখানে টার্ন অনে ক্লিক করে দিবেন, দেন অ্যালাউ করে দিবেন এবং দেখেন ফাইনালি আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে। সো এখানে রিচার্জের অফার দেখার জন্য আমরা এখান থেকে রিচার্জের এই অপশনে ক্লিক করব। এরপর দেখেন রিচার্জ, এখান থেকে আপনি রিচার্জে ক্লিক করে আপনি যে কাউকে যে কোনো নাম্বারে আপনি রিচার্জ করিয়ে দিতে পারবেন। যদি আপনি সব মিলিয়ে এখানে 1000 টাকা আপনি রিচার্জ করে দেন তাহলে আপনি 28 টাকা এখানে বোনাস পাবেন, এটা মাথায় রাখবেন। অর্থাৎ প্রতি 1000 টাকায় 28 টাকা আপনারা এখানে কমিশন পাবেন। তারপর দেখেন স্পেশাল অফারে ক্লিক করে এখান থেকে আপনার অফারগুলো দেখতে পারবেন। তারপর দেখেন ড্রাইভ অফার, আমরা এখান থেকে ড্রাইভ অফার এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন জিপি, রবি, এয়ারটেল, বাংলালিংক, তারপর দেখেন রবি এয়ারটেল দেখাচ্ছে। সো এখান থেকে আপনি যে সিমটা ব্যবহার করেন সেই সিমের অপারেটর আপনি ক্লিক করে দিবেন। আমি যেহেতু এখানে জিপি ইউজার, আমি এখানে জিপিতে ক্লিক করলাম। আপনি যেটা ইউজ করেন সেটাতে আপনি ক্লিক করবেন। সেটাতে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে সমস্ত অফার আপনি এখানে দেখতে পারবেন। দেখেন ফর এক্সাম্পল এখানে দেখেন এই যে দেখেন এই অফারটা 150 GB মেয়াদ 30 দিন। দেখেন অফারটা হচ্ছে রেগুলার প্রাইস 898 টাকা। আপনি যদি এখান থেকে এই অ্যাপস থেকে অফারটি নেন আপনি এখানে পেয়ে যাবেন 605 টাকা দিয়ে অফারটি। তারপর দেখেন এখানে 293 টাকা এখানে আপনি ডিসকাউন্ট পাচ্ছেন। সো যদি আপনি এই অফারটা অন্য কাউকে বিক্রি করেন এই অ্যাপস থেকে, দেখেন অ্যাপসের এখানে রেগুলার প্রাইস হচ্ছে 898 টাকা, তারা এখানে নেবে 605 টাকা। এখন যে কাউকে যদি আপনি অফারটা বিক্রি করেন সেখানে আপনি 45 টাকা অ্যাড করে 650 টাকা দিয়ে অন্য কাউকে আপনি অফারটা এখান থেকে বিক্রি করতে পারবেন। তাহলে আপনার প্রফিট হবে কত টাকা? 45 টাকা। এইভাবে আপনি প্রত্যেকটা অফার এখান থেকে 10 জন 20 জনকে প্রতিদিন সেল করে আপনি এখান থেকে ডেলি 500 থেকে 1000 টাকা ইনকামও করতে পারবেন এবং আপনি নিজেও কিন্তু এখান থেকে এমবি ব্যবহার করতে পারবেন কিনে একদম কম দামে, একদম পানির দামে, আপনারা দেখতে পাচ্ছেন। সো প্রথমেই আপনি এখানে দেখে নেবেন এখান থেকে আপনি কোন অফারটা নেবেন সেটা এখানে দেখার পর সেই অফারটার এখানে প্রাইসটা আপনি দেখে নেবেন। প্রাইসটা দেখার পর প্রাইসটা যত টাকা থাকবে তত টাকা আপনাকে এই অ্যাপসে অ্যাড করতে হবে। এখন দেখাবো আপনারা কীভাবে এখানে টাকা অ্যাড করবেন। সো আমি এখান থেকে ব্যাকে ক্লিক করলাম। এরপর দেখেন আপনি এখান থেকে বিল পেতে ক্লিক করলে এখানে দেখেন আপনি যে কোনো কিছুর এখানে বিল পেমেন্ট করতে পারবেন একদম ফ্রিতে, একটা টাকাও কাটবে না। যে কোনো কিছুর বিল আপনি এখান থেকে খুব সহজে পে করতে পারবেন। দেন আমি এখান থেকে ব্যাকে ক্লিক করলাম। ব্যাকে ক্লিক করার পর আমি এখান থেকে হোমে আসলাম। সো এখন দেখাবো আপনারা কিভাবে এই অ্যাপসে টাকা অ্যাড করবেন। টাকা অ্যাড করার জন্য আপনারা এখান থেকে অ্যাড ব্যালেন্স এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এবার এখানে কিছু কথা আছে, এখানে 4টা অপশন আছে। একটা হচ্ছে মেইন, একটা হচ্ছে ব্যাংক, একটা হচ্ছে ড্রাইভ। মেইনের মাধ্যমে আপনি যে টাকাগুলো এখানে অ্যাড করবেন সেগুলো
আপনি শুধুমাত্র রিচার্জ করতে পারবেন, অন্য কাউকে রিচার্জ করিতে পারবেন, আপনিও রিচার্জ করতে পারবেন। তারপর দেখেন এখানে ড্রাইভের মাধ্যমে আপনি এখানে যে টাকাগুলো অ্যাড করবেন সেগুলোর মাধ্যমে আপনি এখানে এমবি প্যাক কিনতে পারবেন। সো আমরা যেহেতু এখানে এমবি প্যাক কিনবো, আমরা এখান থেকে ড্রাইভটাকে সিলেকশন করে নিব। আর যদি আপনি রিচার্জ করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে মেনটাকে সিলেকশন করবেন। সো আমি যেহেতু আজকে আপনাদেরকে একদম লাইভ প্রুফ রিচার্জ করে দেখাবো, আমি এখান থেকে মেনটাকে সিলেকশন করলাম। একই প্রসেসে আপনারা এখানে এই ছাড়টার মাধ্যমে, ড্রাইভের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে আপনি এখানে টাকা লুট করতে পারবেন কিংবা অ্যাড করতে পারবেন। দেন এখানে কনফার্ম এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখানে আপনি যে টাকাগুলো অ্যাড করবেন সেগুলো আপনি কিসের মাধ্যমে অ্যাড করবেন সেগুলো এখানে দেওয়া আছে। রকেটের মাধ্যমে, নগদের মাধ্যমে, বিকাশের মাধ্যমে, সেলফিনের মাধ্যমে আপনি এখানে টাকা অ্যাড করতে পারবেন। সো আমি যেহেতু বিকাশের মাধ্যমে এখানে অ্যাড করব, আমি এখান থেকে বিকাশ পার্সোনাল এটাকে সিলেকশন করলাম। দেন এবার এখানে আপনি কত টাকা এখানে অ্যাড করবেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন। আমি এখানে 50 টাকা দিলাম। আপনি চাইলে এখানে সর্বনিম্ন 50 টাকা থেকে শুরু করে আপনার যত ইচ্ছে আপনি এখানে অ্যাড করতে পারবেন। আমি 50 টাকা এখানে অ্যাড করব। দেন এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে যে নাম্বারটি আছে এই নাম্বারটিকে আপনারা কপি করে ফেলবেন। কপি করার জন্য জাস্ট এখানে ক্লিক করলে হয়ে যাবে, কপি হয়ে যাবে, নাম্বারটি কপি হয়ে গেল এখানে ক্লিক করলে। দেন এবার আপনি আপনার বিকাশের অ্যাপসটাকে ওপেন করবেন। আপনার বিকাশের অ্যাপসটাকে ওপেন করার পর আপনি পিন নাম্বার দিয়ে এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনি জাস্ট এখান থেকে সেন্ড মানিতে ক্লিক করবেন, যেহেতু সেটা তাদের পার্সোনাল নাম্বার। আগে বলেছি পার্সোনাল নাম্বার যেহেতু সেন্ড মানি করতে হবে, আমরা এখান থেকে সেন্ড মানিতে ক্লিক করে দিব। সেন্ড মানিতে ক্লিক করে দেওয়ার পর এখানে যে নাম্বার আছে এখানে আমরা টিপে ধরে নাম্বারটিকে পেস্ট করে দিব। যে নাম্বারটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিব। দেন এখান থেকে পরের ধাপে যেতে ট্যাপ করুন, এই অপশনে ক্লিক করে দিব। দেন এখানে এই অপশনে ক্লিক করব। এরপর এখানে দিব 50 টাকা। আপনি যত টাকা অ্যাড করবেন তত টাকা আপনি এখানে দিয়ে দিবেন। আমি 50 টাকা অ্যাড করব, 50 দিয়ে দিলাম। দেন এখান থেকে এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টে পিন নাম্বারটি দিয়ে দিবেন। দেন এখানে এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখানে টিপে ধরবেন এবং দেখেন সে নাম্বারে কিন্তু টাকাটা চলে গেছে। তারপর এখান থেকে আপনারা এই অপশনে ক্লিক করবেন। দেখেন ট্রানজ্যাকশন আইডি, এটাকে কপি করবেন। এই অপশনে ক্লিক করবেন, কপি হয়ে যাবে। দেন আবার এই অ্যাপসে চলে আসবেন। এখানে আসার পর এবার ট্রানজ্যাকশন আইডি এখানে এসে টিপে ধরে ট্রানজ্যাকশন আইডিটা এখানে পেস্ট করে দিবেন। দেন এখান থেকে ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন এবং দেখেন টাকাটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাকে নোটিফিকেশন দিয়ে দিয়েছে। দেন এখান থেকে আমরা ব্যাকে ক্লিক করব। সো আপনারা ব্যাকে আসার পর এখানে চলে আসবেন। তারপর দেখেন আমি এখান থেকে ট্যাপ ফর ব্যালেন্স এই অপশনে ক্লিক করলাম এবং দেখেন এখানে কিন্তু আমাদের 50 টাকাটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। দেখেন এখানে অ্যাড হয়ে গেছে। আর এখানে দেখেন 51 টাকা দেখাচ্ছে। তার কারণ হলো আপনি যে টাকাগুলো এখানে সেন্ড করবেন কিংবা পাঠাবেন, অ্যাড করবেন, সেখানে যে খরচটা আছে সেটা আপনার কমিশন হিসেবে এখানে তারা একসাথে বসিয়ে দিবে। অর্থাৎ আপনার সাথে কমিশন হিসেবে খরচটা এখানে অ্যাড করে দিবে। বিকাশের খরচটা এখানে অ্যাড হয়ে গেছে। এবার এখান থেকে টাকাটা অ্যাড করার পর আপনারা কিভাবে যে কাউকে রিচার্জ করবেন কিংবা ড্রাইভ প্যাক কিনবেন সেটা আপনাদেরকে দেখা দিচ্ছি। আপনারা জাস্ট এখান থেকে আবার রিচার্জে ক্লিক করবেন। রিচার্জে ক্লিক করার পর এবার আপনি যদি কাউকে রিচার্জ করে দিতে চান এখান থেকে রিচার্জে ক্লিক করবেন। আর যদি আপনি ড্রাইভ অফার কিনতে চান, এমবি প্যাক কিনতে চান, মিনিট প্যাক কিনতে চান, এখান থেকে ড্রাইভ অফারে ক্লিক করবেন। সো আজকে যেহেতু আমি বলেছিলাম আমি এখানে রিচার্জ করে দেখাবো, আমি এখান থেকে রিচার্জ এই অপশনে ক্লিক করলাম। দেন এখানে এবার আপনি যে নাম্বারে রিচার্জ করবেন সেই নাম্বারটি দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি। এরপর এখানে অ্যামাউন্ট দিবেন। এবার এখানে অ্যামাউন্টটা দিয়ে দিবেন। আপনি যত টাকা অ্যাড করেছিলেন সে টাকার মধ্যে আপনি যত টাকা পাঠাতে চান, রিচার্জ করতে চান, তত টাকা আপনি দিয়ে দিবেন। সো আমি যেহেতু 50 টাকা অ্যাড করেছিলাম আমি সবগুলো নিয়ে ফেলবো। এখান থেকে আমি 50 দিয়ে দিলাম। দেন এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। এরপর এখানে পিন নাম্বারটি দিয়ে দিবেন। অ্যাকাউন্ট খোলার সময় আপনার যে পাসওয়ার্ড কিংবা পিন নাম্বারটি দিয়েছিলেন সেই পিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে কনফার্মে ক্লিক করে দিবেন এবং দেখেন আমাদের টাকাটা কিন্তু ইতিমধ্যে সেন্ড হয়ে গেছে এবং সেম প্রসেসে আপনারা এমবি প্যাক, নিট প্যাকও কিনতে পারবেন। দেন এখান থেকে আমি ব্যাকে ক্লিক করলাম। দেখেন আমি এখানে চলে আসলাম। এবার আমি যদি এখান থেকে ট্যাপ ফর ব্যালেন্স এই অপশনে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু আর 1 টাকা 35 পয়সা এখানে দেখাচ্ছে। 50 টাকা রিচার্জ হয়ে গেছে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন। দেখেন আমি যে 50 টাকা একটু আগে এখানে রিচার্জ করেছি, রিচার্জটা কিন্তু এখানে সম্পূর্ণ হয়ে গেছে। দেখেন রিচার্জ হয়ে গেছে 50 টাকা, আপনারা দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু এসে গেছে। তাই যারা একদম কম দামে, পানির দামে এমবি প্যাক ও মিনিট প্যাক কিনতে চান তারা এই অ্যাপসটাকে ইনস্টল করে এইভাবে কিনতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটিকে ফলো করে রাখবেন।